আপনি যদি ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সেক্টরে সফলতা হতে চান বা সফলতা পেতে চান, তাহলে আপনার কাছে অথবা আপনার উপর অতি অবশ্যই সেলফ কনফিডেন্স থাকা দরকার। যদি আপনি সেলফ কনফিডেন্স না থাকেন, তাহলে কিন্তু এই বিজনেস ক্ষেত্রে অথবা এই বীমার জগতে অথবা আপনি এই ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাডভাইজারে আপনি কিন্তু টিকে থাকতে পারবেন না। বন্ধুরা, দেখুন প্রত্যেকটি মানুষ যারা যারা দেখবেন সাকসেসফুল রয়েছে না, তারা দেখবেন তাদের শুধু একটি কারণের জন্য সাকসেসফুল রয়েছে, কারণ তাদের সেলফ কনফিডেন্স লেভেলটি কিন্তু অনেক হাই ছিল। তো আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি যে এই সেলফ কনফিডেন্স কি এবং সেলফ কনফিডেন্স থাকলে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছাতে পারেন। তো তাহলে আসুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। পাওয়ার অফ সেলফ কনফিডেন্স। যদি আপনি কোনো কাজের ক্ষেত্রে যদি আপনার সেলফ কনফিডেন্স থেকে থাকে, তাহলে দেখবেন আপনি কোথা থেকে যে কোথায় পৌঁছে যাবেন বন্ধুরা, সেটা আপনি ভাবতেও পারবেন না। যখন আপনার নিজের প্রতি সেলফ কনফিডেন্স থাকবে, সে সময় আপনি দেখবেন নিজের প্রতি নিজে মোটিভেশন আসবে, সাকসেস আসবে। আপনার দেখবেন থিঙ্ক যেটা আছে না, আপনার যে চিন্তাধারা রয়েছে সেটা কিন্তু পজিটিভে আসবে। আপনার মধ্যে একটি সাকসেসফুল হওয়ার প্রচেষ্টা আসবে, আপনার মধ্যে দেখবেন একটি এনার্জেটিক আসবে। তো এই সবগুলো মিলিয়ে আপনাকে কিন্তু এই সেলফ কনফিডেন্স কিন্তু অতি অবশ্যই রাখতেই হবে যদি আপনি এই ইন্স্যুরেন্স সেক্টরে একটি ভালো জায়গায় পৌঁছাতে চান। তো দেখুন বন্ধুরা, আমি কেন বারবার এই সেলফ কনফিডেন্সের কথা বলছি। আমি আপনাদের কিছু বিক্রির ধরন দেখাচ্ছি। দেখুন, এটি একটি ফল বিক্রেতার দোকান। এখানে কি রয়েছে, এখানে ফল বিক্রেতারা রয়েছে, তে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করে ফল সাজিয়ে রেখেছে এবং এই যে ফলগুলো রয়েছে, যদি ফলের কোয়ালিটি ভালো থাকে তাহলে কিন্তু কাস্টমার এসে কিন্তু এখান থেকে কিনে নেবে, রাইট? তো ঠিক একইভাবে যে গার্মেন্টসের দোকানগুলো রয়েছে, দেখুন একজন গার্মেন্টসের যে ব্যবসাদার রয়েছে বা মালিক রয়েছে, সে কিন্তু অনেক টাকা ইনভেস্টমেন্ট করে তার দোকানটাকে কিন্তু ভালো করে সাজিয়ে রাখে। কাস্টমার আসবে, যদি পছন্দ হয় তাহলে এখান থেকে কিনে নিয়ে চলে যাবে। তো ঠিক একইভাবে একজন বারবারের কথা যদি বলি, দেখবেন আপনি যেখানে ভালো চুল কাটে সেখানে কিন্তু আপনি যান, তাই না? মানে আপনার যদি চুল কাটার প্রয়োজন হয় তাহলে আপনি কিন্তু যাচ্ছেন। তো এইভাবেই প্রত্যেকটি দোকানে কিন্তু এভাবে কিন্তু বিক্রি হচ্ছে। একজন মাছ বিক্রেতাও কিন্তু সেম একই প্রসেসে বিক্রি করছে। তো এই যে বিক্রিগুলো করছে, দেখবেন বন্ধুরা এই বিক্রিগুলোর মধ্যে কিন্তু এরা কিন্তু ইনভেস্টমেন্ট করে বসে রয়েছে। কিন্তু যখন কথা আসবে মার্কেটিং, এবং তাও আবার উইদাউট ইনভেস্টমেন্টে, তাহলে কিন্তু আপনাকে সবার থেকে কিন্তু আলাদা হতে হবে। কারণ একটি কথা মাথায় রাখবেন, একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের কাজ কি? একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের কাজ হলো যে আপনার কাছে যে প্ল্যানগুলো রয়েছে বা আপনার কাছে যে প্রোডাক্টগুলো রয়েছে, আপনার কিন্তু অতি অবশ্যই নলেজেবল হতে হবে। এবং নলেজেবল হয়ে আপনার কিন্তু সেই প্রোডাক্ট বা সেই প্ল্যানগুলো আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে সামনের লোকটিকে। এবং আপনারই মতন দেখবেন প্রত্যেকটি এলআইসির অ্যাডভাইজার হোক, প্রত্যেকটি ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হোক, ঠিক সেমই কাজ করছে, কিন্তু প্রত্যেকের কাজ একই। কিন্তু তা সত্ত্বেও দেখবেন আপনার কাছে পলিসি হচ্ছে না, কিন্তু অন্যজনের কাছে পলিসি হচ্ছে। রিজনটি কেন? রিজনটি হলো একটাই, যে আপনার কাছে কিন্তু সেলফ কনফিডেন্স থাকে না, অথবা আমাদের কাছে সেলফ কনফিডেন্স থাকে না। তো আমি ধরে নিচ্ছি আপনি যে ভিডিওটা দেখছেন, তো আপনিও এলআইসিতে রয়েছেন। তো দেখুন, আপনি আমি সবাই কিন্তু একই প্রোডাক্ট বিক্রি করছি, কিন্তু আমাদের সমস্যা হয়ে যাচ্ছে লো কনফিডেন্স। আমরা যখন কাস্টমারকে প্রেজেন্টেশন দিচ্ছি, সে সময় আমরা নিজেই প্রেজেন্টেশনটি বুঝতে পারছি না, অথবা আমাদের কোনো টার্গেট নেই, অথবা কিভাবে বলবো, আমাদের কোনো সেলফ কনফিডেন্স নেই। তার জন্য কিন্তু আমরা সেটি পারছি না, আমাদের প্রোডাক্টটি বিক্রি হচ্ছে না। অন্য এজেন্ট এসে সেই পলিসিটি করে দিয়ে যাচ্ছে। তাই দেখুন, যদি আপনার কাছে লো কনফিডেন্স থাকে, তাহলে কিন্তু আপনি এই ইন্স্যুরেন্স সেক্টরে টিকে থাকতে পারবেন না। কারণ মনে রাখবেন যে ইন্স্যুরেন্স সেক্টর মানে হলো এখানে উইদাউট ইনভেস্টমেন্ট। আপনার কিন্তু নলেজেবল হতে হবে এবং আপনি আপনার কাজের প্রতি কনফিডেন্স থাকতে হবে। আপনি একটু চেষ্টা করুন এবং আপনি আপনার নিজের উপর ভরসা রাখুন, দেখবেন আপনিও পারবেন। অথবা ইন্স্যুরেন্স সেক্টর ছাড়া যদি অন্যান্য যদি বড় বড় বিজনেসম্যানের কথা যদি বলেন না, দেখবেন সবার কিন্তু একটি জিনিস ছিল, সেটি হলো সেলফ কনফিডেন্স। এনাকে চিনেন? ইনি হচ্ছে দশরথ মাঝি। ইনি শুধুমাত্র একটি হাতুড়ি এবং কন্তির সাহায্যে পুরো পাহাড় কেটে কিন্তু রাস্তা বানিয়ে দিয়েছে। এটি কেন দিয়েছে? কারণ এটি তার সেলফ কনফিডেন্স ছিল, তার নিজের উপর বিশ্বাস ছিল যে এই এত বড় পাহাড় সে কেটে কিন্তু একদিন একদিন রাস্তা বানিয়ে দিবে, এবং সেটি করেও দেখে দিয়েছে। দেখুন, এত বয়স্ক একটি লোক, যার নাম হলো মিস্টার দশরথ মাঝি। এবং দেখুন, ইনি একটি কথা বলতেন যে পাহাড়ের সাইজ বড় হবে না, কিন্তু আমার কনফিডেন্স সবচেয়ে বড় হবে। দেখুন, এনার যে কনফিডেন্স রয়েছে, সেই কনফিডেন্সের সাহায্যেই ইনি কিন্তু বড় পাহাড়টিকে ভেঙে রাস্তা তৈরি করে দিলেন। তো ঠিক একইভাবে আমরা যদি ক্রিকেটের কথা বলি, দেখুন মিস্টার কিং কোহলি মানে বিরাট কোহলি, দেখুন এনার যে সেলফ কনফিডেন্স রয়েছে, এই সেলফ কনফিডেন্স কিন্তু এনাকে কিন্তু আরও এগিয়ে নিয়ে যায়। ঠিক একইভাবে আমরা যদি মিস্টার মুকেশ আম্বানির কথা বলি, তাহলে সেম আমরা একই দেখবো, এদের মধ্যে কিন্তু সেলফ কনফিডেন্স ছিল। দেখুন মিস্টার রতন টাটা সেলফ কনফিডেন্স ছিল। তো ঠিক একইভাবে আমরা যদি কিং খানের কথা যদি বলি, দেখুন মিস্টার শাহরুখ খান, তো এনার কাছে কিন্তু সেলফ কনফিডেন্স ছিল। তো দেখুন, এতগুলো কথা বলার মানে হচ্ছে একটাই, যে আমরা ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করছি এবং উইদাউট ইনভেস্টমেন্টে, যেখানে আমাদের কোনো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। তাই বন্ধুরা, আমাদের কিন্তু কনফিডেন্স থাকা অতি অবশ্যই দরকার। কারণ আমরা যদি কনফিডেন্স না থাকতে পারি আমাদের কাজের মধ্যে, তাহলে কিন্তু আমরা আমাদের কাজটি কিন্তু
করতে পারবো না। আমরা কিন্তু ছিটকে চলে যাব এই ইন্স্যুরেন্সের জগতে থেকে এবং পরে ভাববো যে আমার জন্য এই ইন্স্যুরেন্স অ্যাডভাইজার ভালো না। এবং আরেকটি কথা বলি, মিস্টার শাহরুখ খানের কথা বলেন বা রতন টাটার বলেন বা মিস্টার মুকেশ আম্বানির কথা বলেন বা মিস্টার কিং কোহলি বা বিরাট কোহলির কথা বলেন, এনারা এত সাকসেস কেন? সাকসেস হচ্ছে কারণ হচ্ছে একটাই, যে এরা একটি কাজ এগেন অ্যান্ড এগেন করে, বারবার বারবার করে, এবং দেখবেন এরা ডেলি বেসিসে ফলো আপ করে কোথায় ভুল হচ্ছে। তো ঠিক একইভাবে আপনি যদি এই ইন্স্যুরেন্স সেক্টরে একটি ভালো জায়গায় পৌঁছাতে চান, তাহলে আপনাকে কিন্তু একটি কাজ এগেন 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 করতে হবে। আপনার হচ্ছে না, আপনি ধরেন 10টা লোকের কাছে বললেন যে এই প্রোডাক্ট সম্পর্কে, আপনি ধরেন লো কনফিডেন্স ছিল, কোনো সমস্যা নেই, 11 নম্বর বেলা গিয়ে আবার প্রচেষ্টা করেন, 11 নম্বর হলো না, আবার 12 নম্বর বেলা যান। এভাবে আপনাকে এগেন এন্ড এগেন যেতেই হবে। আপনি যতক্ষণ পর্যন্ত লোকের কাছে যাবেন না, আপনার দেওয়ালে পিঠ যতক্ষণ পর্যন্ত ঠেকবে না, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু শিখবেন না। তাই আপনাকে কিন্তু এগেন এন্ড এগেন ভিজিট করতে হবে, এগেন 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 আপনাকে মিটিং করতে হবে, এগেন এন্ড এগেন আপনাকে বলতে হবে, তাহলে আপনি কিন্তু শিখতে পারবেন। এর সাথে সাথে আপনার যে কাজটি রয়েছে ফ্রেন্ডস, সেই কাজটি কিন্তু ডেলি বেসিসে ফলো আপ করতে হবে। আপনি যদি দিনে অন্তত 2টো লোকের কাছে যদি যাই বলেন যে ইন্স্যুরেন্সের ব্যাপারে কেন আপনি ইনভেস্টমেন্ট করবেন, তাহলে দেখবেন মাসের শেষে গিয়ে আপনি কিন্তু 60 জনের সাথে কথা বলবেন। যদি 60 জনের সাথে যদি মিটিং করেন বা কথা বলেন বা প্রসপেক্টিং করেন, তাহলে দেখবেন সেই 60 জনের থেকে যদি প্রতি 10-এর জন্য যদি একটি যদি পলিসি আপনার হয়, তাহলে যদি 6টি পলিসি আপনার মাসে হয়ে যাচ্ছে। এবং এর সাথে সাথে আপনার কিন্তু প্রসপেক্টিং এর লিস্টের সংখ্যা বাড়াতে হবে। মানে আপনি কার কাছে গিয়ে বলবেন যে ইন্স্যুরেন্স সেক্টর সম্বন্ধে, বা আপনি কার কাছে গিয়ে বলবেন এলআইসি সম্পর্কে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে। তো এই প্রসপেক্টিং লিস্ট কিভাবে বাড়াতে হয় সেটার জন্য আমি একটি অলরেডি ভিডিও বানিয়েছি, তো আপনি চাইলে এই ভিডিওটি দেখতে পারেন, উপরে দেওয়া আই বাটনে রয়েছে, সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। আপনারা দেখবেন প্রসপেক্টিং লিস্টের সংখ্যার অভাব হবে না। এবং এটার সাথে সবচেয়ে বড় ব্যাপারটি রয়েছে, সেটা হলো আপনাকে টার্গেট নিতে হবে। আপনি জানেন যে এলআইসির ক্লাব মেম্বারশিপ হয়, সেই ক্লাব মেম্বারশিপের জন্য আপনাকে টার্গেট নিতে হবে। এলআইসির মধ্যে দেখবেন এমডিআরটি হয়, মিলিয়ন ডলার রাউন্ড টেবিল, সেটার জন্য আপনাকে টার্গেট নিতে হবে। এই ছোটো ছোটো স্টেপগুলো যদি আপনি ফলো করেন, তাহলে অতি অবশ্যই দেখবেন আপনার কাজ ভালো হবে। যখন আপনার কাজ ভালো হবে না, সেই সময় আপনার দেখবেন সেলফ কনফিডেন্স আপনার অনেকটা বেড়ে যাবে। আর যখন আপনার সেলফ কনফিডেন্স বেড়ে যাবে, এই দশরথ মাঝির মতন বড় সে বড় পাহাড় হোক না কেন, আপনি সেই পাহাড় ভেদ করে আপনি কিন্তু নিজের রাস্তা নিজে বানিয়ে নেবেন। তাই বন্ধুরা, একটু চেষ্টা করুন, আপনি আপনার নিজের উপর ভরসা রাখুন, দেখবেন আপনিও পারবেন। সবাই পারছে, আপনিও পারবেন। লো কনফিডেন্স রাখবেন না। তাই এই ইন্স্যুরেন্স সেক্টরে আপনি যদি টিকে থাকতে চান, তাহলে আপনার কিন্তু অতি অবশ্যই সেলফ কনফিডেন্স থাকা দরকার। আপনি কখনোই মনে করবেন না যে আপনার দ্বারা হবে না। একটি কথা মাথায় রাখবেন, আজকে যে বড় এলআইসির অ্যাডভাইজার রয়েছে আপনার ব্রাঞ্চেরই, সে দেখবেন 0 থেকে শুরু করেছিল। তাই আপনি 0 থেকে শুরু করুন না কেন, আপনি 0 থেকে শুরু করুন, দেখবেন আপনার অতি অবশ্যই একদিন গিয়ে আপনি ক্লাব মেম্বারশিপে পৌঁছাবেন, একদিন গিয়ে আপনি এমডিআরটি হবেন, একদিন গিয়ে আপনি সিওটি হবেন। তাই লেগে থাকুন, আপনার নিজের প্রতি নিজের ভরসা রাখুন, সেলফ কনফিডেন্সটি বাড়ান, দেখবেন অতি অবশ্যই কাজ হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই সেলফ কনফিডেন্সটি কি। যদি আপনি ভাবুন, আপনি আপনার এই ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সেক্টরে যদি এই সেলফ কনফিডেন্স আপনার থাকে, তাহলে আপনি অতি অবশ্যই এখন দেখবেন আপনার 10টি 12টি 50টি পলিসি হচ্ছে, একসময় গিয়ে দেখবেন আপনি বছরে 100টি 150টি পলিসি করতে পারবেন। শুধুমাত্র আপনার একটু চিন্তাধারা চেঞ্জ করতে হবে। তো এটি ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।